কুকুরগুলো খিদের জ্বালায় রাস্তায় ছোটাছুটি করছিল। ঘেউ ঘেউ করা, চিৎকার করা, মারপিট করা এগুলো তাদের স্বাভাবিক প্রতিবদ্ধ ক্রিয়া। এতে এত বিভ্রাট হওয়ার কিছু নেই। কয়েকটি মেয়ে ঠিক সেই সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। কুকুরগুলোকে দেখে তারা সেই স্থান দ্রুত পরিত্যাগ করতে উদ্যত হলো। কিন্তু তাড়াহুড়োর মাথায় একটি মেয়ে তার ওড়না জড়িয়ে পড়ে গেল। পড়ে গিয়ে তার সালোয়ারের বেশ কিছুটা অংশ ছিঁড়ে গেল। ঠিক সেই সময় স্বাভাবিকভাবেই মেয়েগুলো ভাবছে হয়তো এই বুঝি কুকুরগুলো এসে তাদের কামড় দিল। কিন্তু না, কুকুরগুলো বিনা প্ররোচনায় তাদের কামড়ায়নি। যদিও তারা পশু, হ্যাঁ তারা পশুই, কিন্তু আমাদের সমাজের আনাচে কানাচে এখনও বেশ কিছু মানুষ আছে যারা শুধুমাত্র মানুষের পোশাক পরিহিত। থাক, সেই সব কথা নাইবা বললাম। নারীকে দৃষ্টিগোচর হলেই দাঁত নখ বের করে লালা ঝরিয়ে আঁচড়াতে আঁচড়াতে বিবস্ত্র করতে 1 সেকেন্ডও সময় লাগে না তাদের কাছে। একবারও ভেবে দেখে না এসব কাজ করা কি সত্যিই আদৌ ঠিক? তবে কি অবলারা সত্যিই উন্নত প্রাণী? ধর্ষকাম, প্রাণহীন শরীরে সহবাস, ঋতুস্রাবের মতো অস্বস্তিকর নগণ্য সমস্ত কিছুই প্রতীয়মান হয় কামনার লোলুপ দৃষ্টির কাছে। এহেন আচরণ কি সত্যি লজ্জার নয়? এহেন আচরণ কি সত্যি ধৃষ্টতার নয়? তাই কে মানুষ, কে বন্য পশু, কারা ধর্ষক, তার উত্তর আজও বোধ করি অজানাই থেকে যাবে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব আজও নিকৃষ্ট। কলমে সোমা ঘোষ, কণ্ঠে